নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। চলে আসলাম পুরোনো দিনের একটা নতুন ব্লগ নিয়ে। এটা লাস্ট মান্থের ভিডিও, 1 মাস হয়ে গিয়েছে। এটা ঈদের আগের ব্লগ। তখন তো রাস্তাঘাট অনেক জমজমাট ছিল আর আমি প্রায় প্রতিদিনই রাতে বের হতাম শহরটাকে ঘুরে দেখার জন্য। ঠিক তেমনি ওই দিনেও সন্ধ্যা পর আমরা বেরিয়ে পড়লাম। আমরা বলতে শুধু আমি আর আমার ভাইই ছিলাম। আর এটা আম্বরখানার রাস্তা। আমি যত দিন ছিলাম বাংলাদেশে ততদিনই বেশিরভাগ সময় আমি রিক্সাটা প্রেফার করেছি, কারণ আমাদের এইখানটাতে তো রিক্সাটা পাওয়া যায় না, কিন্তু আমার এত ভালো লাগে রিক্সা চড়তে, তাই আর কি সবসময় দেখা যেত আমি রিক্সাতে ওঠার জন্য পাগল হয়ে যেতাম। কিছু সময় এরকম হয়েছে আমি ভাড়া বেশি দিয়েও রিক্সাতে উঠেছি। আর এই বিল্ডিংটা আমি যখন লাস্ট টাইম গিয়েছিলাম তখন দেখছিলাম কাজ চলছিল। যাই হোক, 8 বছর পরে এসে দেখলাম ফাইনালি কাজটা কমপ্লিট। আর পুরোটা বিল্ডিং ঈদের জন্য সাজিয়েছে। আর্কেডিয়া বিল্ডিংয়ের নাম। আর এত ভালো লাগছিল দেখতে, পুরোটা শহর লাইটিং করা। আর আমি ভাবলাম যখন এইদিকে রিক্সা দিয়ে যাচ্ছি তাহলে শহরটা কিছু ভিডিও করে রাখি। লাস্ট টাইম অনেক কিছু সেমই আছে, অনেক কিছু দেখে গিয়েছিলাম আর এখন এসে কিছু নতুন দেখছি, আবার কিছু পুরাতনও দেখছি। ভালোই লাগছিল। আর সবথেকে বিরক্তিকর বিষয় হলো জ্যাম। আসলে আমি এখানে তো জ্যাম ট্যাম তেমন একটা পাই না, তেমন একটা মানুষজনও নেই, তাই আর কি আমার জ্যাম একদম পছন্দ না। তারপর চলে গিয়েছিলাম আমরা চৌয়াট্টাতে। আর শহীদ মিনারটা পুরো ফাঁকা পড়েছিল। আর চৌয়াট্টাতে শহীদ মিনারের সামনে এরকম জিনিসপত্র নিয়ে বসে অনেক ধরনের, শুধু জুয়েলারি না, বাকি অন্যান্য অনেক ধরনের জিনিসপত্র থাকে এখানে। অনেক সময় কাপড়, জুতো, তারপর খাওয়ার জিনিস, টুকটাক জিনিসপত্র যা আছে, বাসন, এরকম আর কি। আর ফুটপাথ দিয়েও হাঁটার কোনো উপায় ছিল না, এত লোকজন ছিল আর কি। আর অবশ্যই ঈদ চলে এসেছে, তাই আর কি সবারই কেনাকাটা বাকি। অনেকের ওরা প্রতিদিনই দেখা যাচ্ছে কেনাকাটা করতে বেরোচ্ছে, আর আমি তো শুধু দেখতে। তারপর হেঁটে হেঁটে আমরা চলে আসি আলহামরাতে। ঈদের আমি প্রায় 9-10 দিন আগে গিয়েছিলাম। আর এই 9-10 দিন আমি প্রতিটা দিন বেরিয়েছি, সিলেট শহরটাকে ঘুরেছি রাতের বেলা। সারাদিন আমি বাড়িতে থাকতাম আর সন্ধ্যের পর হলেই আমি বেরিয়ে পড়তাম। তখন অনেক দিন এরকমই দেখা গিয়েছে আমরা বাইরে যাওয়ার প্ল্যান করছি আর তখনই বৃষ্টি চলে এসেছে। কোনো প্রবলেম নেই এতে, আমরা বৃষ্টি কমার পর বেরিয়েছি, কিন্তু বের হতে হবে। আর এই ভিডিওটা এডিট করতে সময় হঠাৎ আমার চুলগুলো দেখে এত মনে পড়ছিল, আমার এত লম্বা চুলগুলো আমি কেটে নিয়েছি। বেশি না কাটলেও কিন্তু এখন বোঝা যাচ্ছে অনেকটাই লম্বা হয়ে গিয়েছিল আমার চুল। এবারেও কিছু করার নেই, ভালোই লাগছে এখনও। তারপর পুরোটা শপিং মল আমরা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছিলাম। তখন বড়দা বলছিল কিছু যদি আমার পছন্দ হয়ে থাকে তাহলে আমি নিয়ে নিতে, কিন্তু আমার মনে হচ্ছিল যে না, যাওয়ার সময় তো এমনিতেই নিব, এখন দেখে দেখে যাই কোথায় কি পাওয়া যায় ভালো সব কিছু। এদিকটাতে ছোটোবেলায় এসেছিলাম, অনেক ছোটোবেলা, তখন এত কিছু মনে নেই, তাই ভাবলাম যে না, পুরোটা দেখে দেখেই যাই। আর এভাবে প্রতিটা দিন হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা খুব বেশি খারাপ হয়ে যাচ্ছিল, তবুও আমার হাঁটা বন্ধ নেই।
আমি প্রতিদিন হাঁটতে চলে যেতাম। আর এই যে জায়গাটাতে এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আছে, গাউনের কালেকশন আছে, আর সবগুলো সুন্দর ড্রেসই হলো ব্রাইডাল, শাড়িও ব্রাইডাল বেশি। তাই আমি আর দেখে মন খারাপ করে লাভ নেই, তবুও তো কিছু করার নেই। মেয়ে মানুষ যখন শাড়িতে তো মন যাবেই, চোখ আটকাবেই। তবুও নিজেকে অনেক কন্ট্রোল করে এখান থেকে সরে আসার চেষ্টা করছিলাম। তারপরেও ফিরে ফিরে একই জায়গায় চলে যাচ্ছি, শাড়ির কাছে, লেহেঙ্গার কাছে, গাউনের কাছে। দেখছি আর ভাবছি কোনো একদিন এরকম শাড়ি আমারও আলমারি ভর্তি থাকবে। এখন কিনে লাভ নেই, কারণ আমি শাড়ি পরি না, একবারে বেশি দুবার। তাহলে শাড়ি কিনবো যা তা নষ্টই হবে, তাই আর শাড়ি কিনতে পছন্দ করি না আর কি। তারপর অনেকগুলো ড্রেস দেখছিলাম, কিন্তু আমার একটা প্ল্যান ছিল যে এইবার আমি ড্রেস যাই কিনি না কেন ব্ল্যাক কালার কিনবো। তাই প্রতিটা দোকানে এত এত ডিসপ্লেতে ড্রেস থাকার পরেও আমি ব্ল্যাক করছিলাম, কিন্তু একটা ড্রেস আমার মন মতো পাইনি, নাহলে আমি তখনই কিনে নিতাম। আর আমি আসার আগে পর্যন্ত পুরো 1-1.5 মাস আমি শুধু ব্ল্যাক ড্রেস খুঁজে গিয়েছি, তারপরেও আমি একটা ব্ল্যাক ড্রেস পাইনি। আর যেগুলো পেয়েছিলাম তেমন আমার মন মতো হচ্ছিল না। তারপর অনেকক্ষণ শপিং মল ঘুরে তারপর বর্দা বলল, চল তোকে নিয়ে পানশিতে চা খাইয়ে আনি। পানশির চা অনেক টেস্ট হয় শুনেছি, কিন্তু আমার তো খাওয়া হয়নি, তাই এবার প্রথম। আসলে চাটা অনেক ভালো ছিল, চার সাথে অনেক কিছুই খাওয়া যেত, কিন্তু আমার সত্যি কথা বলতে চা এভাবে খেতে ভালো লাগে। কারণ আমি ভাবি যে চায়ের সাথে অন্য কিছু যদি খাই তাহলে আমি চায়ের টেস্টটা পাবো না, তাই আমি চার সাথে কিছু খেতে চাই না। তারপর বড়দা আমাকে নিয়ে চলে গিয়েছিল আড়ংয়ে, আর এখান থেকে আমি দুটো জিনিস কিনেছি, একটা ছোট মিনি ব্যাগ আর একটা কলম কিনেছিলাম। আর তখন হঠাৎ একজন স্টাফ বলল যে আড়ংয়ে নাকি ভিডিও করা নিষেধ, তাই আর ভিডিও করা হয়নি। আর এই সেই রাস্তা, যে রাস্তার জন্য আমি প্রতিদিন রাতে বেরিয়ে পড়তাম, লাইটিং করা রাস্তা। আর আমি বাংলাদেশে যাওয়ার প্রায় 4-5 দিন আগে শিলা আমাকে ভিডিও কলে রাত্রিবেলা দেখাচ্ছিল যে কাশ তুই এখন আসতে পারতি, তাহলে আমি তোকে নিয়ে এই রাস্তাটাতে ঘুরতাম রাতের বেলা। আর তখনও আমি জানতাম না আমি যাবো কি যাবো না, কারণ আমার ভিসা তখন ছিল না, পাইনি আর কি। তার 2 দিন পরেই আমি ভিসাটা পেয়ে গিয়েছিলাম, আর এর 2-3 দিন পরেই আমি চলে গিয়েছিলাম ওর কাছে। আর আমি ওর সাথে এই রাস্তাটাতে ঘুরেওছি। মানে এটা পুরো কী বলবো, আমার কাছে পুরো ড্রিম ছিল যে আমি ওর সাথে 2 দিন আগে ভিডিও কলে এই রাস্তাটা দেখেছি, আর 2 দিন পরে ওর সাথেই এই রাস্তাটাতে গিয়েছিলাম। তারপর এখান থেকে আর ভালো লাগছিল না, বাড়ি থেকেও কল আসছিল বারবার করে চলে যাওয়ার জন্য। তারপর আমরা চলে গিয়েছিলাম বাড়িতে। আর ওই দিন বাড়িতে যাওয়ার কিছুক্ষণ পর রাত 10টার দিকে আমি আবারও বেরিয়ে পড়েছিলাম শপিং মলে অন্যদের সাথে। আর তখন আসলেও কিছু দেখা হয়নি, এত বৃষ্টি এসেছিল। তাই 12:30টার দিকে বৃষ্টিটা কিছু কমানোর সাথে সাথে চলে যাই বাড়িতে। তাহলে ব্লগটা যেখানে শেষ করছি, টাটা।